হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো চলো চলে এসেছি আজকের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো আজকের ব্লগটা হচ্ছে আমার দুপুরবেলার ব্লগ ভিডিও। হ্যাঁ, দুপুরবেলা আমি কি করছি না করছি সমস্ত কিছু আজকের এই ব্লগের মধ্যে তোমরা দেখতে পাবে। তো চলো, প্রথমে আমি শুরু করে দিয়েছি আনাজ কাটতে কাটতে, কেননা আমার বাসি ঘরের কাজ অনেক আগেই সারা হয়ে গেছে। আর আজকের ভিডিওটা শুরু করলাম। সো প্রথমে আমি কাঁচকলা করতে বসে গেছি। কি রান্না হচ্ছে না হচ্ছে পুরো ব্লগ ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি সবজি কাটছি, কলাটা কেটে নিচ্ছি আগে। কলাটা কারণ হচ্ছে কলা দিয়ে আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করবে, তাই জন্য কলাটা আমি আগে কেটে নিচ্ছি। আরও এক রকমের রান্না হবে, সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে। এই যে ভোলা মাছ নিয়ে এসছে, ভোলা মাছগুলো করছি। ভোলা মাছ কোটার পরে এটাই আছে চিংড়ি মাছ, এইগুলো কুটবো। দেখি রান্নার জোগাড় করতে হবে। চলো মাছটা আগে কুটে নিই। আমি মাছটা আগে কোটার পরে তারপরে খাওয়া দাওয়া করি, কেননা কি বলো তো, না তো এই ভিডিওর মধ্যে আমাকে ভয়েস দিতে হবে। আমাদের এখানে পুজো হচ্ছে ও পাড়ায়, গান বাজছে, আর ওই গানটা যদি উঠে আমার কপিরাইট পড়ে যাবে। এর আগে আমার আরেকটা ভিডিওতে ওইভাবে কপিরাইট ফেলে দিয়েছিল, আমি বুঝতে পারিনি। সেই মিউজিকটা কিন্তু নট কপিরাইট বলে মিউজিকটা দেওয়া ছিল, সেইভাবে আমি মিউজিকটা লাগিয়েছিলাম। পরে কিন্তু দেখলাম যে সেটা হচ্ছে কপিরাইট পড়ে গেছে। তখন ছাড়ার সঙ্গে সঙ্গে আমার তখন সবে 10টা ভিউজ এসেছিলো। আমার কাছে 10টা ভিউজ মানে অনেক, কেননা আমি নতুন ইউটিউবার। সো সেখানে দাঁড়িয়ে এত খারাপ লাগছিল, আমি দূর বাবা, সেই থেকেই আমি আর কোনো সং আমি দিতে চাই না ভিডিওতে। নিজের অরিজিনাল ভয়েস দেবো, অরিজিনাল দেবো, অনেক ভালো, তাদের কম ভিউজ এলেও অনেক ভালো, কপিরাইট তো পড়বে না, এটাই। তো এদিকে দেখো আমার মাছ কাটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ভয়েস দিতেই তো আমার বাবার ডাক চলে এসছে, বৃষ্টি এসছে, জামা কাপড় তুলে নিয়ে যা। হ্যাঁ, আমি ভেবে পাই না এটা বর্ষাকাল না এটা গরমকাল, আমি নিজেও বুঝতে পারছি না। এদিকে গরম তো গরম দিচ্ছে, আর এদিকে বর্ষা তো বর্ষা, যখন তখন দেখছি হুটহাট করে ঝড় উঠে বৃষ্টি চলে আসছে, এরকমই হচ্ছে। সো চলো বেশি না বকে, তো এখন আমি আনাজ টানাজ কাটা কমপ্লিট হয়ে গেছে, মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি দুটো টিফিন খেয়ে নিয়েছি। আর এদিকে আমার মাকে দেখো, এদিকে নিজে মুড়ি ভিজিয়ে খাচ্ছে, আর এদিকে আমাদের বিড়ালকে খাওয়াচ্ছে। এটা আমাদের বিড়াল না, এ কোথা থেকে এসছে আমি জানি না। ওর মা প্রেগনেন্ট অবস্থায় এসেছিলো, তো প্রেগনেন্ট অবস্থায় এসছে যখন, আমার মা দয়া করে তাকে বাড়িতে রাখতে দিয়েছে, মানে বাড়ির আশেপাশে। সেইখান থেকে ও যা থেকে গেছে, ও 3টে ছানা হয়েছে, একটা ছানাকে নিয়ে চলে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। আর এই যে দুটো আছে, এদেরকে আমার মা নিয়ে সবসময় খাওয়ায়, আর ওই বসে থাকে সবসময়, যেন আমরা যা খাবো তাই ওকে দিতে হবে। শুধু মুড়ি খেলে শুধু জলে ভাজা, মানে মুড়ি খেলে জলে ভেজানো মুড়ি যা দেবে সমস্ত কিছু ওরা খায়। সো দেখো দুজন কিরকম খাচ্ছে, আর আমার মা ওদিকে বসে আছে। তুই আমার মার কাছে বসেছিস কেন? আমার মার কাছে বসেছিস কেন? মা একটু হাই করো। হ্যাঁ, হাত দিয়ে হাই করতে হয়। শুধু হাই করে যে হাই। সো গাইস, রান্নাবান্না শেষ হয়ে গেছে। রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পরে এবার খাবার পালা, চলো খেতে বসি সবাই মিলে। সো এখানে আমার বাবাকে খেতে দিয়ে দিয়েছি আগে, তারপরে আমাদের 3জনের বাড়া হয়ে গেছে। আমাদের যে রান্না হয়েছিল আজকে চিংড়ি মাছ দিয়ে, কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর একটা করেছিলাম হচ্ছে ভোলা মাছের ঝোল করেছিলাম। এই দুখানা তরকারি রান্না হয়েছিল আমাদের। সো এখানে আমি খেতে বসে যাচ্ছি, সবাই মানে আমার মা খাচ্ছে না, আমার মা হচ্ছে বলছে প্রচণ্ড গরম, আর ফ্যানটাও বন্ধ হয়ে গেছিলো, কারেন্ট চলে গেছিলো বলে, ওই জন্য মা বলছে আমি এখন একদম খাবো না, আগে কারেন্ট আসবে, ফ্যান চলবে, তারপরে খাবো। আমি বললাম ওকে ঠিক আছে বলে, মার ভাত, ভাইয়ের ভাত, সমস্ত লোক মানে বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি, সবার ভাত বেড়ে আমি রেখে দিয়েছি, দিয়ে এবার আমি নিজে খেতে বসে আছি। মা তার যখন খাবে, আমি ভাত বেড়ে দিয়েছি, তরকারি বেড়ে দিয়ে দিয়েছি, এইবার আমি নিজে খেতে বসে যাচ্ছি। সো চলো খাওয়া যাক এবারে। খেতে খেতে কী সব আড্ডা হয় না হয়, কি গল্প হয় আমাদের খাওয়ার সময়, সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। সো প্লিজ লাস্ট অবধি তোমরা দেখতে থাকো এই ব্লগ ভিডিওটা। চলো, সবার সাথে একসাথে বসে খেতে খুবই ভালো লাগে। হ্যাঁ, প্রচণ্ড ভালো লাগে যখন পরিবারের সবাই মিলে একসাথে বসে খায় না, কত রকমের যে গল্প হয়, কত রকমের গল্প গুজব হয় তা বলা যাবে না। আর এদিকে মানে হাসি ঠাট্টা করেই আমরা খাই সমস্ত কিছু। আর ওই দেখো আমার মা কিরম খাটের মধ্যে শুয়ে আছে, দেখো এত গরম উনি নাকি খেতে পারবে না। আমাদেরও খুব কষ্ট হচ্ছিল গরম গরম জিনিস খেতে, তাই জন্য আমার মা শুয়ে আছে। আমাদের এবারে খাবার স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। গ্যাসের দাম কমে গেলে গ্যাসের দাম এইবার কমবে। কিছু কিছু করবে মাছের ঝোল। তো চলো আগে খেয়ে নিই, খাওয়ার পরে আবার গল্প গুজব করবো। সো চলো সবাই মিলে খেয়ে নিই।
প্রথম কিস্তিটা ঢুকে গেলেই কিন্তু বাহা হয়ে যাবে। কবে যে আবার অন্নপূর্ণা ঢুকবে? একটা মানুষ কি আর দুটা দিবে? একটাই থাকে। এইসব অন্নপূর্ণা ঢুকলে কত সংসারের উপকার বলো তো। আবার বলি, কে দেখালো লাইনটা বলো তো? লাইন দেখিয়েছে ঠিকই, আমি কাউকে খারাপ বলবো না, সবাই ভালো, কিন্তু আমাদের গরিবের পক্ষে যে দিবে, যে বেশি টাকা দিবে সে ভালো। তোমরা নেতারা কোটি কোটি আমাদের সংসার যেন চলে। আমাদের নেতারা কোটি কোটি টাকা মারতেছে, খাচ্ছে। তোমরা নেতারা যদি লাখ লাখ টাকা মেরে খাও, আমাদের গরিব দুঃখীদেরকে দিতে পারবে না 2-3 হাজার টাকা করে? একটা ভোটের কত মূল্য বলো তো। সো এখন আমার খাবার শেষ হয়ে গেছে, আর খেয়ে টেয়ে দিয়ে সমস্ত কিছু গুছিয়ে গেছে, ধুয়ে ধারে রেখে যখন বাড়াই দেখছি বাইরের অবস্থা এরকমই, বাতাস উঠছে জোরে, ঝড় টাইপের মতো হচ্ছে, আর বৃষ্টি আসেনি কিন্তু বৃষ্টির মতো আবহাওয়া। আর এদিকে দেখো বাচ্চারা খেলছিল, বাচ্চাদেরকে কোলে নিয়ে, সো তারাও বাচ্চা নিয়ে ছুটে চলে যাচ্ছে। আর এটা আমার বৌদি জেঠুর ঘরে, ও হচ্ছে ওর জামা কাপড় তোলার জন্য বাইরে যাচ্ছে, আর আমি এখানে বসে বসে ক্যামেরা করছি। লাস্টে আমি একটু ঠান্ডা বাতাসের মজা নিচ্ছি ঘুরে ঘুরে, কি সুন্দর ঠান্ডা বাতাস লাগে, বৃষ্টি হওয়ার আগে যে বাতাসটা হয় না, খুব ভালো লাগে আমার। আর তোমরা যে ভয়েসের মধ্যে যে বাজনার আওয়াজগুলো শুনতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের পাশের পাড়ায় পুজো হচ্ছে, সেই পুজোর গানের বাজনাটা এভাবে উঠছে। আর এদিকে দেখো আমার জেঠুর মেয়ে দিদি, সে হচ্ছে ওদের ঘর হচ্ছে ঝাড় দিচ্ছে বাইরটা, আমি ওর সাথে একটু মজা করছি, লাগাচ্ছি। চাকরানি ভালো করে ঝাড় দে, এই চাকরানি ভালো করে ঝাড় দে। ওদের ওই ভাষাটা মাইন্ডে নিও না, আমরা বলবো ফাটা গেস্ট। ও বাতাস উঠছে, নাচো নাচো নাচো, ভালো করে নাচো, যাই বসে মামা চিত্তের মতো নাচো 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 নাচো, এই নাচো না, বর নাইটির ভিতরে ঢুকে যাও। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থেকেও সাবস্ক্রাইব করে, আর বাই বাই। সো এখন আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি, কেননা আমার দিদি আমাকে প্রচণ্ড গালাগালি করছে, বকাবকি করছে, ওই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি। সো ভালো থেকো সবাই, বাই বাই।